এই ওসমান গাড়ি বেটা তুমি কোথায় আছো বেটা? হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমার আপনার দয়াল নবী মুস্তাফা যখন ডাক দিয়েছে, বাবা ওসমান গনি লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ বলতে বলতে আমার আপনার নবী মুস্তাফার সম্মুখে হাজির হয়ে গেলেন। হাজির হয়ে যাওয়ার পর হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে আছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো কিসের জন্য আমাকে ডেকেছেন? ইয়া রাসূলুল্লাহ, আমি ওসমান গনি আমি আপনার সম্মুখে হাজির হয়ে গেছি। হযরত ওসমান গনি দাঁড়িয়ে আছেন আমার নবীর সামনে। আমার নবী বলে, ওসমান বেটা গনি শোনো, আমি নবী মুস্তাফা বলছি রে, ও বেটা ওসমান, আমি তোমার নবী মুস্তাফা রে, আমি তোমারে বলতেছি বেটা। হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে আছে, আমার নবী বলতে আছে, ও বেটা ওসমান, আমি এবার এই জায়গা হইতে আমি এবার চলে যেতে চাই, আমি বদরের যুদ্ধে চলে যাব। ও বেটা ওসমান, আমি বদরের যুদ্ধে চলে যাব রে বেটা। আমি তোমাকে কিসের জন্য রাখলাম? ও বেটা রে, ইসলামের প্রথম যুদ্ধ রে বেটা, আর তুমি না কত কষ্ট করেছো এই কলমা পড়ার কারণে বেটা ওসমান রে। তোমার চাচারা কত না তোমার উপরে জুলুম চালিয়েছিল। আমি নবী মুস্তাফা তোমারে ডাকি, আমি এই জন্য তোমাকে বলতে চাই, ইসলামের প্রথম যুদ্ধ বেটা ওসমান, আমি বদরের যুদ্ধে চলে যাব। ও বেটা ওসমান, আমি চলে যাব বেটা, কিন্তু ওসমান গনি তোমাকে যেতে হবে না বেটা, তুমি এই মদিনায় থাকো। জোরে বলেন না। আমার আপনাদের নবী মুস্তাফা ওসমান গনির সঙ্গে কথাবার্তা বলতে আছে, যেমনই হযরত ওসমান গনি কথাটা শুনেছেন, বাবা আমার নবীর জবান থেকে শুনেছি, ওসমান গনির দুই চোখ থেকে ঝরঝর করে পানি বয়ে গেল। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি ওসমান, আমি কেন যুদ্ধে অংশগ্রহণ করতে পারবো না? কেন আমি যাব না? আমার আপনার নবী মুস্তাফা হযরত ওসমানকে বলে, বেটা ওসমান, বেটা রে, আমি এই জন্য তোমাকে নিয়ে যাব না বেটা। আমার কলেজের টুকরা আমার হযরতে রুকাইয়া আমার বিটিরি অনেক দিন থেকে অসুস্থ, দিনের উপর দিন অতিবাহিত হতে থাকে, আমার বেটির শরীর ভালো নয় রে বেটা। ও বেটা ওসমান, যার কারণে বেটা তোমাকে আমি আমার বেটি রুকাইয়া তোমাকে দেখভালের জন্য আজকে আমি তোমাকে মদিনায় রেখে চলে যাচ্ছি রে বেটা। বেটা ওসমান, বেটা রে, বেটা তুমি আবার বেটির দেখভাল করবে। যেমনই বলা হয়েছে, ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা দুই চোখের পানি ঝরঝর করে ছেড়িয়ে দিয়ে নবীকে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, এই ইসলামের জন্য নবী গো, আমার পিঠের চামড়া আমার চাচারা তুলে দিয়েছি, কদলায় আঘাত করেছে নবী, আমি কলমা ছাড়ি নাই। ইয়া রাসূলুল্লাহ, আমি ইসলামের প্রথম যুদ্ধই আমি বদরের যুদ্ধে যেতে পারবো না। আমি ওসমান, আমার দিলের একটা তামান্না মনের বাসনা, নবী গো
আমি যদি আজকে ইসলামের প্রথম যুদ্ধে গিয়ে আমি যদি লড়াই করতে গিয়ে আমি যুদ্ধে গিয়ে যদি আমি শহীদ হয়ে যাই, কতই না উত্তম হতো, কতই না ভালো হতো। আজকে আমার ওই মুজাহিদের খাতায় নামখানা উঠে যেত, শহীদার খাতাতে নামখানা উঠে যেত। বিশ্বনবী আমার বলতেছে, বেটা উসমান, বেটা তোমাকে নিয়ে যাওয়া যাবে না। নবী আমার দুই চোখের পানি ফেলতে আছে, উসমানকে বুঝাতে আছে, বেটা উসমান, বেটা তোমাকে যদি নিয়ে যাই আমার বেটির কে দেখভাল করবে রে? জোরে বলেন না বাবা। নবী আমার বলতেছে, হযরত উসমান গনিকে, বেটা তুমি আমার বেটির দেখভাল করবে। আমার কলেজের টুকরো, আমার নয়নতারা হযরতে রুকাইয়া বহুদিন থেকে অসুস্থ, বেটা তুমি আমার বেটি রুকাইয়ার কাছে থাকো। বেটা যখন তুমি বলেছো যাও, আমি নবী মুস্তাফা তোমাকে কথা দিলাম তোমাকে যেতে হবে না, তোমার নামটা আমি মুজাহিদের খাতায় তুলে দেব। জোরে বলে দেখেন। এই কমিটিকে একটু দেখতে বলেন, এদিকে আওয়াজ করলে কিন্তু, কথাবার্তা বললে কিন্তু জীবনে টানা যায় না। যাই হোক বাবা, হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই জায়গাতে রেখে দিচ্ছেন আমার নবী। বললেন, ও বেটা উসমান, আমি চলে যাচ্ছি বদরের যুদ্ধে বেটা রে, তবে আমি তোমার নামটা মুজাহিদের খাতায় তুলে দেব। হ্যাঁ বেটা তুমি ঘাবড়াবে না। আমার নবী মুস্তাফার সঙ্গে কি আজ জেদাজেদি করতে পারবে? করতে পারবে না বাবা। আমার নবীর আদেশ সবচাইতে মূল্য আদেশ। নবীর গোলাম, নবীর আশিক উসমান গনি দুই চোখের পানি নবী আমার নবীর দরবারে হযরত উসমান গনি ছাড়তে আছে, কাঁদিতে আছে গো। নবী আমার উসমান গনিকে রেখে বাবা হযরত রুকাইয়ার পাশে রেখে হযরত আমার আপনার দয়াল নবী মুস্তাফা এবার যুদ্ধের দিকে এগিয়ে যায়। এই দিকে বাবা আমার আপনার নবী মুস্তাফা যুদ্ধের ময়দানে বদরের যুদ্ধে পৌঁছায়া গিয়া যুদ্ধ আরম্ভ হয়ে গেছে। এই বিশাল যুদ্ধ ইসলামের খাতিরে আমার আপনার দয়াল নবী মুস্তাফা এইদিকে বাবা জঙ্গে ময়দানে যারা যুদ্ধ করতে আছে, এইদিকে দিনের উপর দিন যারা হযরত উসমান গনির অর্ধাঙ্গিনী বিবি রুকাইয়া বড় অসুস্থ হয়ে পড়েছে, আরো ধীরে ধীরে খারাপ হতে আছে, ভালো যেন হচ্ছে না। এইদিকে বাবা ওই বদরের যুদ্ধে নবী আমার যুদ্ধ করে যখন জয়েন করলেন বাবা, ওই যুদ্ধে আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার নবী মুস্তাফার 5000 ফেরেশতাকে পাঠিয়ে দিয়েছিলেন। নবী আমার ওই যুদ্ধ জয় করে জয়ের সরকাল দিয়ে নবী আমার যারা মদিনার মুখে যাত্রা আরম্ভ করতে হইল বাবা। এই দিকে হযরত উসমান গনি এই আমরা বিবি রুকাইয়াকে যেন রাত্রির কালে বাবা নিয়ে আছে। রুকাইয়া রে বিবি কথা বলো, আমি তোমার স্বামী। হযরতে রুকাইয়া দিনের পর দিন বাবা এতটা অসুস্থ হয়ে গেছে, আর যেন মুখ থেকে আওয়াজ নাই, কথাগুলো যেন বেরোচ্ছে না, শ্বাসটা কেবল চলতে আছে, দুইটা চোখের পাতা যেন খোলা আছে বাবা। উসমান গনি পুরো রাত্রি জেগে অর্ধাঙ্গিনী রুকাইয়ার পার্শ্বে বসে বাবা হযরতে রুকাইয়ার সেবা যত্ন করেছিলেন। এই দিকে নবী আমার মদিনাতে পৌঁছে যাবে বাবা। রাত্রিকালে হযরত রুকাইয়া বাবা যারা ইহকাল ত্যাগ করে পরকাল গমন করে নিলেন। জোরে বলেন লা ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। হযরত উসমান গনি
ওই বিবির পার্শ্বে বসে ওই রাত্রে জেগে বিবি রে হযরত ওসমান গনি যেন ডাক দিতে আছে, বিবি ও রুকাইয়া, ও নবী লাডলি রুকাইয়া, ও বিবি লারে, দেখো আমি তোমার স্বামী, তোমার মাথার সরতাজ আকা জান্নাত তোমার, আমি সবই বলতেছি। রুকাইয়া তুই চোখের পাতা খোলো রুকাইয়া, দেখো না আমি তোমার স্বামী তোমার পাশে বলছে। রুকাইয়া কথা বলছে না রে বাবা, রুকাইয়া এই দুনিয়া ছেড়ে চলে গেছি। আল্লাহ হযরত ওসমান গনির যারা মাথায় যারা বাজ পড়ে গেল রে বাবা, দুনিয়াটা অন্ধকার হয়ে গেল। আমার বিবি আমার রুকাইয়া রে আমাকে ছেড়ে আজকে চিরদিনের অবাধ্য এই দুনিয়াকে ছেড়ে দিয়ে রে বাবা আজকে পরকালে চলে গেলে। বিবির যেন কথাবার্তা বলে পড়তে আছে। হযরত ওসমান গনি যেন বাবা ওই জায়গায় বসে বসে যেন চোখের পানি ফেলতে আছে। আর এইদিকে নবী আবার কোটি কোটি পায়ে যেন মদিনাতে আসতে আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবা রে হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা সকাল হলো, বিবিকে আর বেশিক্ষণ রাখা যাবে না। হযরত রুকাইয়াকে গোসল দিয়ে কাফন দাফন করিয়ে দিয়ে বাবা জানাজা পড়ে এবার দাফন করার জন্য নিয়ে চলে যাচ্ছে কবরস্থানে। আবার আপনার দয়ালু নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসতে আছেন মদিনায়। এইদিকে হযরত রুকাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার লাশ মোবারকখানা বাবা যেমনই কবরে রেখে পাটাতন বিছিয়ে বাবা মাটি দেওয়া হয়েছে, আর এইদিকে নবী আমার মদিনাতে প্রবেশ করছে। জোরে বলে এই বাবা আমার আপনার দয়ার নবী মুস্তাফা ইসলামের খাতিরে এই ইসলামকে বাঁচাবার জন্য জি আজকে জং জিহাদ লড়াই করেছেন। জি আজকে নবীর কেমন আশিক ছিলেন তিনারা, আজকে নিজের জীবনটাকে নবী মুস্তাফার মহব্বতে বিসর্জন দিতে তারা প্রত্যক্ষণ রাজি ছিল। কেন? তারা জানতো নবী মুস্তাফার নামটাই হচ্ছে পূর্ণাঙ্গ ঈমান। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীকে না ভালোবাসলে কোনো কাজ হবে না। নবীকে যদি না ভালোবাসা যায়, নামাজ রোজা হজ যাকাত ইত্যাদি ইত্যাদি ইবাদত আপনার আল্লাহ পাকের দরবারে কবুল মঞ্জুর হবে না। জি যার জন্য হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের জীবনের চাইতে বেশি নবীকে ভালোবেসেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার আপনার দয়ার নবী মুস্তাফা মদিনায় পৌঁছালেন, মদিনায় শোকের ছায়ায় ভিজে গেছে বাবা, সবারই মাথা খারাপ নত। আমার আপনার দয়ার নবী মুস্তাফা জানতো কি জানতো না? জোরে বলেন আমার নবী মুস্তাফা জানতো না? জি জি আমার নবী গায়েব দাতা নবী, সংবাদ দাতা নবী। নবী আমার জানছেন যেমনই এসছে বাবা মদিনায় কদম রেখেছে, তো আমার আপনার দয়ার নবী মুস্তাফার যেন মাথা মোবারক খানা যেন চেহারা খানা যেন গামগীনতা পরেশান হয়ে আছেন বাবা। যেহেতু এই দিকে জয় করে এসেছে যুদ্ধ বাবা, এর আলাদা খুশি হবে, এর ঠিকানা আলাদা হবে, আলাদা হবে। কিন্তু আমার আপনার নবী মুস্তাফা মদিনায় এসে খুশির সংবাদ শোনালেন যে আমরা যুদ্ধ জয় করে ৭৭ জনকে জাহান্নামে পাঠিয়ে ৭৭ জনকে বন্দী করে আজকে আমরা এসেছি মদিনায়। এই মদিনাবাসী তোমরা আমার জন্য কি সুখের খবর দিতে আছো? তোমরা আমাকে কি খবর দেবে? মদিনাবাসী বিশ্ব নবী আবার যেমন বলেছেন বাবা নবী মুস্তাফা দাঁড়িয়ে আছে। সমস্ত মদিনাবাসী আমার আপনার দয়ার নবী মুস্তাফার দিকে তাকায়া যারা দয়ে চোখা পারে যারা ফেলতে আছে, কেউ কথাবার্তা বলি না। একজন হঠাৎ করে নবী মুস্তাফাকে বলতে আছে ইয়া রাসূলুল্লাহ, নবী গো ইয়া রাসূলুল্লাহ আপনার ভিডিও রুকাইয়া আর পৃথিবীর বুকে নাই নবী গো, এই দুনিয়া ছেড়ে পরকাল কবর করেছি। বিশ্ব নবী আমার দুই চোখের পানি ফেলে
আজকে রুকাইয়া লাডলি বেটির চললে আমার আপনার দয়াল নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোটে 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 পায় নবী আমার হযরত ওসমান গনির কাছে গেলেন। হযরত ওসমান গনিকে দেখতে পায় বাবা হযরত ওসমান গনি দুই হাতের মাটি জানো ঝাড়তে আছে। আমার নবী বলে বেটা ওসমান বেটা দেখো আমি তোমার নবী যেমনই আমার আপনার নবী মুস্তাফা ওসমানকে ডাক দিয়েছে ওসমান নবীর দিকে তাকে আমার নবী বেটির সরকার হযরত ওসমান গনি স্ত্রী হারা নবী আমার কল্যাহারা নবী আমার কাঁদতেই আছে ওসমান গনি কাঁদতে আছে। আমার নবী মুস্তাফা বলতে আছে বেটা ওসমান খুশি সংবাদ শোনো রে বেটা আমি তোমার নবী গো আমি যুদ্ধ জয় করে আমি জায়গায় এসেছি বেটা আমি তোমাকে খুশি সংবাদ দিলাম বেটা রে বেটা আমরা যুদ্ধে জয় করে এসেছি বেটা। হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবী মুস্তাফাকে দেখে বাবা তুই চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতে আছি ইয়া রাসূলুল্লাহ আজকে আপনার লাডলি আজকে আপনার হযরত রুকাইয়া জীবনের মতো চলে গেছে এমন জায়গায় গেছে নবী গো আর করো তিনি আসবে না। নবী আমার বলে বেটা ওসমান আমি নবী মুহাম্মদ বলতেছি আমি শেষবার মতো আমি আমার বেটির চেহারা খারাপ দেখতে পেলাম না। বেটা ওসমান তুমি কন্দন করবে না রহমাতুল্লিল আলামিন আমার আপনার দয়াল নবী মুস্তাফা বাবা নিজে জানো সবর করে হযরত ওসমান গনিকে বলতে আছে এ বেটা ওসমান তুমি কাঁদবে না বেটা তুমি মন খারাপ করবে না চলো এবার এখান থেকে দোয়া করে আমরা ফিরে যাই। আমার আপনার দয়াল নবী মুস্তাফা এই দিকে হযরত ওসমান গনি বাবা সেখান থেকে ফিরে গেলেন। ফিরে যাওয়ার পরে নবী আমার একের পরে এক সাহাবার নাম দ্বারাও ডাকতে আছে আওয়াজ দিতে আছে অমুক সাহাবা এইদিকে এসো তোমার হক তুমি নিয়ে দাও একের পরে এক আওয়াজ দিতে আছে। এমন সময় একটা আওয়াজ আবার নবী মুস্তাফার মুখ দিয়ে বেরিয়ে গেল। নবী আবার বলে বেটা ওসমান তুমি বেটা দাঁড়িয়ে যাও বেটা রে আমার আপনার দয়াল নবী মুস্তাফা বেটা ওসমানকে যাবারে দাঁড়াতে বলেছে। হযরত ওসমান গনি দাঁড়িয়ে গেছে। নবী আমার বলতেছে বেটা ওসমান এই যে তোমার যা হক যা আছে বেটা তোমার যা প্রাপ্য আছে বেটা তোমার যা এখানে ভালো আছে বেটা এই সমস্ত আমি তোমাকে সঁপে দিলাম তোমার হক তোমাকে দিয়ে দিলাম বেটা রে এই স্ত্রী খারাপ স্বামী আমার নবীর দরবারে কাঁদে আমার নবী জান্নাতের সংবাদদাতা গায়েব দাতা নবী জানে ওসমান গনি কি অবস্থায় আছে। নবী আমার ওসমানকে ডেকে বলে বেটা ওসমান তুমি চোখের পানি ফেলবে না। নবী আমার জানতো বাবা ওসমান গনিকে কাছে ডেকে ওসমান গনির পাপ বুঝে দিয়ে হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতে আছে বেটা ওসমান এ বেটা তুমি মন খারাপ করবে না বেটা রে যার মাল খারাপ নিয়ে বেটা আপনা বাড়িতে ফিরে যাও। নবী আমার যেন এক জায়গায় বসে তুই চোখের পানি হযরত ওসমান গনিকে দেখে যারা ফেলতে আসে
আমার আপনার দয়ার নবী মুস্তাফা ওসমান গনিকে বাড়ি পাঠিয়ে দিলেন বাবা। বাড়ি পাঠিয়ে দেওয়ার পর সমস্ত সাহাবা যে যার নিজ আপন আপন বাড়িতে চলে যাওয়ার পর নবী আবার একদিন হযরতে ওসমান গনিকে ডাক দিচ্ছে, বেটা ওসমান এদিকে সবাটা। নবী মুস্তাফার সামনে আসলো, হুজুর আমি ওসমান। হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বিবি হারিয়ে বাবা, স্ত্রী হারিয়ে দিকে দিকে এই দিকে ওই দিকে ক্ষেত খালিয়ানে মাঠে ঘাটে বাবা মন খারাপ করে ঘুরে বেড়ায়। হযরত ওসমান গনির মন কিন্তু আর ভালো লাগে না। কেন? সহধর্মিনী অর্ধাঙ্গিনী নিজের দুঃখ সুখের সঙ্গিনী আজকে আমাকে ছেড়ে, আজকে আমার নবী মুস্তাফার লাডলি আমার বিবি রুকাই আমাকে ছেড়ে জীবনের মতন কবরে চলে গেছে। আর কোনোদিন ডাকলেও আসবে না বাবা, না ফেরার পথে চলে গেছে, আর কোনোদিন আসবে না। হযরত ওসমান গনি তার সমস্ত স্মৃতিগুলোকে নিয়ে বাবা রাস্তায় রাস্তায় চলতে আছে। আবার হযরত ওসমান গনি চোখের বাড়ি পড়তে আছে। আমার নবী জানতো কি জানতো না? একটু বলে, আমার নবী জানে কি জানেন না? আমার নবী গায়েব দাতা জানেন, যার জন্য তো হযরত ওসমান গনিকে ডেকে পাঠালেন। জোরে বলেন। জি বাবা, চলে যেতে হবে কবরে। কবরে চলে যাওয়ার পর কিছু আর থাকবে না বাবা। জি চলে যেতে হবে কবরে। যার জন্য আমি আপনাকে বলবো, আমার আপনার দয়াল নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আপন বেটি হযরত রুকাইয়াকে দেখতে পেলেন না এই ইসলামের খাতিরে। জি সান্ত্বনা দিয়ে হযরত ওসমান গনিকে কাছে ডেকে ওসমান গনিকে বলতে আছে, বেটা তুমি চিন্তা করবে না, আমি তোমার সঙ্গে একটা কথা বলতে চাই বেটা। হযরত ওসমান গনি বলছে, হুজুর আপনি যা বলবেন বলেন। হুজুর আমি ওসমান শুনতে আছি। আমার আপনার দয়াল নবী মুস্তাফা বলতে আছে, বেটা ওসমান তোমার সঙ্গে আমার আরেকটা কন্যা আছে, তোমার মন খারাপ করা লাগবে না বেটা। আমার আরেকটা কন্যা আছে যার নাম হচ্ছে উম্মে কুলসুম। জোরে বলেন সুবহানাল্লাহ। বেটা ওসমান এই উম্মে কুলসুমের সঙ্গে তোমার আমি বিবাহ দেব। জোরে বলেন। তো বাবা উম্মে কুলসুমের সঙ্গে আমার নবী মুস্তাফা আপন বেটির সঙ্গে হযরত ওসমান গনির সঙ্গে বিবাহ দেবে। তিনার বড় মেয়ে হযরতে রুকাইয়া কবরবাসী, কবরে শুয়ে আছে। আজকে আমাদেরও তো অনেকে কবরে শুয়ে আছে না? জি অনেকে কবরে শুয়ে আছে। হযরত ওসমান গনির মতন একজন সাচ্চা আশিকে রাসূল, জি আমি আপনাকে জীবনী শোনাবো। সময় 2 ঘন্টা, সময় বেশি নয়। আমার পরে আরো একজন প্রধান অতিথি আপনার সম্মুখে আসবেন। উনি ওনার মুখ জবান হইতে আপনি হাদিস ও কোরআনের আলোচনা শুনবেন। তো একজন সাচ্চা আশিকে রাসূল আছে, যেই কবরে যেতে হবে, যেই কবরে কোনো সাথী হবে না, যেই কবরে কোনো বাতি রইবে না, যেই কবরে কোনো বিছানা রইবে না, যেই কবরে আপনাকে নির্জন একাই চলে যেতে হবে, সেই কবরের দিক থেকে একজন সাচ্চা প্রেমিক, একজন সাচ্চা আশিকে রাসূল, একজন নবীর প্রেমিক হযরত ওসমান গনির দিওয়ানা একজন কেউ হবে। জি সর্বপ্রথম আমি আপনার কাছে আবদার এই কবরস্থানের জন্য রাখলাম ৭৭৮৬ টাকা একজন মর্দে মুজাহিদ হবে। যাবে কবরস্থানের জন্য মাওলানা সাহেব যান, আমি ৭৭৮৬ টাকাটা দিলাম। কেন রে বাবা? এই দুনিয়াতে ধন দৌলত সমস্ত কিছু আপনার থেকে যাবে, কিন্তু আমি মানুষটা থাকবো না, চিরদিনের মতন চলে যাব। আপনার জমা হওয়া যেইগুলো দৌলত আছে, সেই দৌলত আপনার ছেলে মেয়ে সৎ পথে ব্যবহার করবে কিনা জানি না, কিন্তু জীবিত থাকা অবস্থায় যদি কবরের জন্য করে যেতে পারে তো কসম খোদার মৃত্যুর পরে এই দান আপনার জন্য কবরের জারিয়া হবে, কবরের রওশনদার হবে, কবর আপনার জন্য আলোদার হবে। এই মত একজন সাচ্চা আশিকে রাসূল হবে। যে আমি কবরস্থানের দিকে লক্ষ্য করে জান আমি দিলাম মাওলানা শাবিউল, আমি ৭৭৮৬ টাকা। জীবনে কি আছে? অনেক টাকা আছে, অনেক
টাকা চলে যায়, অনেক রোগ ব্যাধিতে আমরা জীবন যাপন শেষ করে ফেলেছি। কি আছে ৭৭৮৬? জান দিলাম একজন হবে আল্লাহর বান্দা, একজন সচ্চা প্রেমিক, আল্লাহর সচ্চা রাসূলের সচ্চা গোলাম, একজন হবে ৭৭৮৬ টাকা। জি একজন, আমি আপনাদেরকে ওয়াজ শোনাবো। জি একজন আমার বাবাজির কাছ থেকে, ভাইদের কাছ থেকে একটা আমি দান চেয়েছি। যদি আপনারা যদি কিছু মনে করেন দেন, তাহলে আমি মনে করব জালসা আপনারা শুনবেন। কেন যদি না দেন তাহলে মনে করব যে আপনারা শুধু জালসা শুনতে ভালোবাসেন না। জি টাকাটা বড় কথা নয়, তার জন্য শায়ের বলছে, জোরে বলেন সুবহানাল্লাহ। আরে চোখের পলকে তুমি হতে পারো লাশ, চিরতর বন্ধ হবে তোমার নিঃশ্বাস। চোখের পলকে তুমি হতে পারো লাশ, চিরতর বন্ধ হবে তোমার নিঃশ্বাস। হবে লোভ তোমারই নাম, হবে লোভ তোমারই নাম, মসজিদের মাইকে বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে। জোরে বলেন হবে না? একটা মারতে মুজাহিদ একটা ৭৭৮৬ টাকা দানের কথা হবে না বাবা? জি আপনারা যদি সেই মতন নাচ যদি নতুন নতুন শুনতে চান তো শোনাবো ইনশাআল্লাহ। ভোজপুরি, সুরজাবি, পাঞ্জাবি, নেপালি সব কিছু আছে। যেটা বলি সেটাই বলে ছাড়ি, সময় পেলে বলবো। তো একজন হবে না আল্লাহর সচ্চা বান্দা, যোগ্য মায়ের যোগ্য ছেলে, যোগ্য স্ত্রী, যোগ্য স্বামী, একটা হবে না। আপনাদের এখানে বাকি চলে হযরত? কই চলে? বাকি চলে তো? জি কিছুটা দিয়ে যদি মনে করেন আমার পকেটে এখন নাই বা আমার কাছে নেই বা আমার বাড়িতে এখন নেই কিছু, আমি দিয়ে আমি নামটা লিখিয়ে দেবো, আমি পরে করে আমি এই নামটা দিয়ে দেবো, আপনি সময় মোতাবেক দিয়ে দিবেন। জি একজন হবে না? জি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। যে আমাদের এখন তো, আমি এই জায়গায় আরেকবার এসেছিলাম, আমার মনে পড়ে না, কয়েক বছর গত হয়ে যায়। জি আমাদের প্রধানই কিন্তু আমাদের ভালো টাকা দিয়েছিল। জি আর আজকে ইনশাআল্লাহ কবর হিসাবে পাবেন। কেন যে কবর প্রত্যেকে হচ্ছে আপন, এর মতন আপন জায়গার কোনো জায়গায় নাই রে বাবা। আপন আপন ঠিকানা তো প্রত্যেকে চলে যেতে হবে। আমি একজন মারদ মুজাহিদ, একজন আমার সচ্চা নবীর প্রেমিকের কাছে আমি দেখতে চেয়েছি। হবে? আপনাদের কাছে আছে? একজন দাঁড়ান, বলেন মাওলানা সাহেব দিলাম জান ৭৭৮৬ টাকা, বেশি নয়। সুবহানাল্লাহ ১০০ টাকা একজন জওয়ান দিয়েছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আর যোগ্য বয়ে যোগ্যবাটা ছিল এখানেতে ১০০ টাকা দান দিল কবরস্থানে দেওয়া। আল্লাহ দয়া দয়াছে করিয়া তাহার দান কবুল করো ও মেহের করিয়া। আমিন। হবে না একটা বাপ? হবে না একটা ভাই? জি সাইডে তো অনেকেই আছে, এই আপনারা পিছনে দাঁড়িয়ে আছেন, আপনারা বসবেন না? জি হ্যাঁ আল্লাহ দৌলতশালী অনেকে দিয়েছে, কিন্তু একটা কথা জেনে রাখবেন, দিল সবাইকে দেয়নি রে বাবা। দিল যাকে দিয়েছে সেই পারে দান দিতে। টাকাটা দেখতে সংখ্যা অনেক বড়, একটা কথা শুনে যান, শপিং মলে যখন যাবেন তখন ১০০ টাকার কোনো মূল্য নাই। সুবহানাল্লাহ। শপিং মলে যখন যাবেন ১০০ টাকার কোনো মূল্য নাই, আর যখন মসজিদে কবরস্থানে দান ১০০ টাকা করে ধরবে তখন সব চাইতে হবে আমাদের কাছে ভারী। এই মতো নিয়ত নিয়ে জান্নাত পাওয়া এত সহজ নয়। জি হ্যাঁ শপিং করতে যাবেন, পকেটে ১০০ টাকা আছে, এই ১০০ টাকাতে শপিং হবে না। বন্ধু যখন ডাকবে হ্যাঁ হবে না, আর যখন আপনি মসজিদে যখন দান চাইবেন এটাই হয়ে যাবে আমার কাছে ভারী। ১০০ করে সুবহানাল্লাহ। আমার একটা মারতে মুজাহিদ হবে না, যেহেতু এই ফকিরের জবান থেকে বেরিয়েছে, এই নবীর ওয়ারিসের মুখ থেকে বেরিয়েছে, তো আশা করি ইনশাআল্লাহ পূর্ণ হবে। দেনওয়ালা অনেক আছে, আল্লাহ তো ধন দিয়েছে, আল্লাহই মাল দিয়েছে এই নবীর মহব্বতে। সুবহানাল্লাহ। আমি একজনকে দেখতে চাই, যদি আপনি আমার কিছু ওয়াজ শুনেন তাহলে চটপট করে আমি আপনাকে যা বলছি, যদি সমর্থ যদি হয়, আপনাকে আল্লাহ যদি দিয়ে থাকে, তাহলে নির্বিঘ্নে আপনি চিন্তা না করে একটু চট করে ওই কবরস্থানের দিকে লক্ষ্য করে আপনি দিয়ে দেন। নবী আমার বলেছেন কাফাবিল মাউতি ওয়াইসা, উম্মতেরা তোমরা বেশি বেশি করে তোমাদের নিজের মৃত্যুটাকে স্মরণ করো। জোরে বলেন সুবহানাল্লাহ। যে নিজের মৃত্যুকে স্মরণ করে এই ১০০ টাকা করে নিয়ে আসবে,
100 টাকা করে ইনশাআল্লাহ হবে। আজকে তো শেষ দান, আজকে তো শেষ হবে। জি হ্যাঁ, তো একটা আমার ভাইদেরকে দাঁড় করিয়ে দাও তো, একটা ভাই দাঁড়িয়ে যাক তো, যার নামে 7786 1000 টাকা। সুবহানাল্লাহ। লা ইকরাহা ফিদ্দিন, দিনের মধ্যে কোনো জবরদস্তি করব না, কিন্তু আমার বাপজি আমার কোনো ভাই হবে না 7786 টাকা। জি সুবহানাল্লাহ। আমার একজন বাপজি 1000 টাকা দান দিয়েছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আরেকজন ভাই 100 টাকা দান দিয়েছে, আরেকজন 100 টাকা দান দিয়েছে। সুবহানাল্লাহ। আরেকজন 100 টাকা, আরেক দুই ভাই 100 করে। সুবহানাল্লাহ। আপনার সামনে আমার হাদিস ও কোরআনের নসিহত হবে ইনশাআল্লাহ, ঈমান তাজা হবে। জি আমি বেশি একটা মূল্য আপনার সামনে রাখিনি, আমি খুব একটা পাহাড়ের সংখ্যা রাখিনি, চেয়েছি তো আপনার কাছে 7000 টাকা। জি জি নিজের কবরটাকে একটু স্মরণ করে আপনি দিয়ে যাবেন। জি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার সুবহানাল্লাহ। এইদিকে 500 100 100 করে অনেকে দিয়েছে। সুবহানাল্লাহ। চোখের পলকে তবে হতে পারো লাশ, চিরতরে বন্ধ হবে তোমার নিঃশ্বাস, হবে লোভ তোমারই নাম, হবে লোভ তোমারই নাম, মসজিদের মাইকে বাড়ি বালা নাই রে বাড়ি লাই রে দুনিয়াতে, বাড়ি বালা নাই রে বাড়ি লাই রে দুনিয়াতে। 200 টাকা। হাজিমুল সাহেব জি।